প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে আমরা এই ভিডিওতে দেখব 106 পাতার 5, 6, 7 এবং 8 দাগেরগুলো। ঠিক আছে, তো আমরা বেশি সময় নষ্ট করব না। তো আমরা প্রথমে দেখে নেব আমরা 5 দাগেরগুলো। 5 দাগের 1 নম্বরেরটা কি বলছে? বলছে এক ব্যক্তি কিছু টাকা এই শর্তে ধার করেন যে প্রথম বছরের শেষে 3150 টাকা, দ্বিতীয় বছরের শেষে 4410 টাকা ফেরত দেন। যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% হয় তবে তিনি কত টাকা ধার করেছিলেন? ধরি, কেন আমরা লিখছি কি, ধরি ব্যক্তিটি মোট ধার করেছিলেন সমান সমান x সমান সমান হলো P1 প্লাস P2 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখছি কি, তাহলে P1 ইজ ইকুয়াল টু প্রথম বছরের আসল। ঠিক আছে, আর P2 হলো আমাদের দ্বিতীয় বছরের আসল। ঠিক আছে, দ্বিতীয় বছরের আসল। তাহলে প্রথম বছরের শেষে ক টাকা ধার করেছিল? তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে তাহলে আমরা কি জানি, আচ্ছা এখানে 3150 টাকা, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে P1 ইন্টু 1 প্লাস 5% বাই 100, এক বছরের, তার মানে 1 উপরে 1 হবে, ইজ ইকুয়াল টু কত? 3150 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি যাই, P1 এটা কত? 100 আর প্লাস 5, তাহলে 105 বাই 100 ইজ ইকুয়াল টু কত? 3150। তাহলে P1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3150 গুণ 100 বাই এখানে কত? 105। ঠিক আছে, তো এটাকে জানি, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 5 15 আর 3 1 3, তাহলে এটা হচ্ছে আমাদের 30। এই যে একটা শূন্য তো পড়ে থাকবে, তাহলে হচ্ছে কত? 3000 টাকা। 3000। ঠিক আছে, P ইজ ইকুয়াল টু 3000। এবারে আমরা কি দেখব, দ্বিতীয় শর্তানুসারে, অর্থাৎ দ্বিতীয় বছরে। টাকাটা কিন্তু দ্বিতীয় বছরে নেয়নি, প্রথম বছরে নিয়েছিল। ঠিক আছে, দুভাবে নিয়েছিল, একটা P1 একটা P2। তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখছি, P2 ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2 অর্থাৎ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4410, এটা নিয়েছিল। তাহলে P2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে? 105 বাই 100 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডান দিকে। তাহলে আমরা P2 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি এখানে? 4410 ইন্টু এখানে 100 স্কোয়ার কত হবে? 10,000। ঠিক আছে, আর 105 গুণ 105। ঠিক আছে, এবার আমরা 5 দিয়ে কাটাকুটি করব। 5 21, আর এখানে আমরা কাটছি 5 8 40, আবার 5 8 40, 5 2 10। ঠিক আছে, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করে, 5 2 10, 5 1 5। ঠিক আছে, তাহলে আমরা দেখছি, তাহলে 5 2 10 আরও 3টে শূন্য,
তাহলে এবারে আমরা যদি এটাকে 21 দিয়ে কাটাকুটি করি, তাহলে 21 4 কত 84, হাতে থাকলো কত, এখানে 8 থেকে 4 বাদ দিলে 4, তাহলে 21 দুগুণে 42। ঠিক আছে, আবার দেখো 21 দিয়ে এটা কাটলে এটা হবে 2। এই জায়গাটা একটু ঘিঞ্জি মতো হয়ে গেছে, যদিও ভিডিওটা তোমরা একটুখানি সুন্দর করে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে। এই 21 দিয়ে এই 42টাকে কেটেছে। ঠিক আছে, তো যদি না কেউ বুঝতে পারে তো কীভাবে এখানে কাটাকুটি করেছি তো একটুখানি সুন্দর করে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। উপরে রয়েছে কত 4410 গুণ, এখানে রয়েছে কত 10,000 বাই নিচে রয়েছে 105 গুণ 105। ঠিক আছে, এখানে কাটছে কত 21 দিয়ে, আর এটা কাটছে 882 দিয়ে। ঠিক আছে, এটা কাটছে কত 21 দিয়ে, এটা কাটছে কত 2000 দিয়ে। ঠিক আছে, আবার 21 দিয়ে কাটছে কত এখানে 42, আর 21 দুগুণে কত 42, তাহলে করতে হচ্ছে 4000। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 4000। তাহলে P1 = কত পেয়েছি 3000, আর P2 = কত পেয়েছি 4000। তাহলে আমরা কি ধরেছিলাম, মোট ধার করেছিলেন x মানে হচ্ছে P1 + P2। তাহলে তোমরা উত্তরের সময় লিখে দেবে এখানে, সুতরাং ব্যক্তিটি মোট ধার করেছিলেন x সমান হচ্ছে কত এখানে 3000 + 4000 সমান হচ্ছে কত 7000 টাকা। আমরা বুঝতে পেরেছি আশা করি, খুবই ইজি অঙ্ক। এরপর আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। নম্বর অঙ্কে বলছে, বিমল বাবু এক ব্যক্তিকে বার্ষিক 8% সরল সুদে কিছু পরিমাণ টাকা চায় বছরের জন্য, এবং অপর ব্যক্তিকে তার দ্বিগুণ পরিমাণ টাকা বার্ষিক 10% সরল সুদে একই সময়ের জন্য ধার দিলেন। বিমল বাবু দ্বিতীয় ব্যক্তির কাছে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। বিমল বাবু মোট কত টাকা ধার দিয়েছিলেন? ধরি বিমল বাবু প্রথম ব্যক্তিকে ধার দিয়েছিলেন সমান x টাকা, এবং দ্বিতীয় ব্যক্তিকে ধার দিয়েছিলেন সমান 2x টাকা। সুতরাং মোট ধার দিয়েছিলেন সমান 3x টাকা। ঠিক আছে, মোট ধার দিয়েছিলেন, x হচ্ছে প্রথম ব্যক্তিকে, আর 2x হচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে, আর 3x হচ্ছে মোট টাকা ধার দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে কত হচ্ছে x + 2x = 3x টাকা। তাহলে এবারে আমরা লিখব, আমরা সরাসরি করে নেব প্রশ্নানুসারে। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা যেটা দেখছি 2x টাকা দিয়েছিল, তাহলে এটাই বেশি হবে। 2x টাকা প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমরা সুদ পাবো কত 2x * কত 4 বছরের জন্য দিয়েছিল। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কত টাকা বার্ষিক সুদের হার ছিল 10% সুদে, বাই কত 100 টাকা মাইনাস। ঠিক আছে, প্রথম ব্যক্তির ক্ষেত্রে কত ছিল মূলধন x টাকা। ঠিক আছে, কত বছরের জন্য 4 বছরের জন্য দিয়েছিল, ওই সময় সুদ কত ছিল 8% ছিল। বলছে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তির থেকে কত টাকা বেশি পেয়েছে 960 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি নিচে কত 100, আর এখানে হচ্ছে কত 4 × 2 = 8, 8 × 10 = কত 80,
তাহলে 80x মাইনাস এটা হচ্ছে 4 8 32, তাহলে 32x ইকুয়াল টু 960 960। ঠিক আছে, এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি কত, এদিকে পাচ্ছি 8, 10 থেকে 2 বাদ দিলে 8 আর 7 থেকে হচ্ছে 4 48 এক্স ইজ ইকুয়াল টু 960 গুণ এখানে 100। তাহলে আমরা দেখছি এই 48 দিয়ে, আচ্ছা এখানে আমরা করবো নিচে 960 গুণ 100/48, তাহলে 48 দুগুণে কত হবে, 48 দুগুণে 96 হয় আর একটা শূন্য, তাহলে হচ্ছে কত 2000 টাকা। ঠিক আছে, 2000। সুতরাং বিমল বাবু মোট ধার দিয়েছিলেন সমান সমান 3x টাকা, না সমান সমান কত 3 গুণ এই যে 2000 টাকা সমান সমান হচ্ছে কত 6000 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা কিন্তু 6। হ্যাঁ, এই হলো আমাদের অঙ্কটা, খুবই সোজা। কারো বুঝতে অসুবিধা হলে আর একটি কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, আমরা করবো এবারে 3 নম্বর অঙ্কটা। আচ্ছা, 3 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি, যেটা কোথায় গেল, পরের পাতায় রয়েছে, ABC যৌথভাবে 1,80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। A B এর থেকে 20,000 টাকা বেশি এবং B C এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা, তাদের মধ্যে ভাগ করে দাও। ঠিক আছে, ভাগ করতে বলেছে। ধরি C এর মূলধন সমান সমান হচ্ছে x টাকা। ঠিক আছে, B এর মূলধন সমান সমান x প্লাস কত হবে 20,000 টাকা বেশি। ঠিক আছে, তাহলে A এর মূলধন ইজ ইকুয়াল টু x প্লাস, এই যে বলেছে A B এর থেকে আরো 20,000 বেশি, তার মানে কত, এই যে 20,000 প্লাস আরো 20,000 সমান সমান কত, x প্লাস 20 কত 40,000, এত টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে বলেছে মোট হচ্ছে কত টাকা 1,80,000, তাহলে এই তিনটা আমরা যোগ করলে 1,80,000 টাকা পাবো। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে তারা যৌথভাবে কত টাকা দিয়েছিল 1,80,000 টাকা, তাহলে হচ্ছে কত x প্লাস এক যে 20,000 টাকা প্লাস x প্লাস 40,000 টাকা। ঠিক আছে, সমান সমান হচ্ছে কত 1,80,000 টাকা, 80,000 টাকা। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 3x ইজ ইকুয়াল টু, এই যে এটা হচ্ছে কত 20,000 আর এই যে 40,000, তার মানে 60,000। তাহলে ডান দিকে চলে গেলে কত হয়ে যাবে, বাদ হয়ে যাবে, 1,80,000 মাইনাস কত হবে 60,000। তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 1,80,000 থেকে 60,000 বাদ দিলে কত হবে 1,20,000। ঠিক আছে, বাই 3, তাহলে 3 4 12 আর 1 2 3 4 মানে হচ্ছে 40,000। x সমান সমান পেয়ে গেলাম কত 40,000। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কি ধরেছিলাম, C এর মূলধন হচ্ছে x টাকা, তার মানে কি C এর মূলধন হচ্ছে 40,000 টাকা। B এর মূলধন কত হবে, এই 40,000 প্লাস কত হবে 20,000, আর A এর মূলধন হচ্ছে কত
এক্স প্লাস 40,000 মানে কত? 40,000 প্লাস 40,000 80,000। তাহলে এখানে আমরা লিখব সুতরাং এ এর মূলধন ইজ ইকুয়াল টু 40,000 প্লাস 40,000, 40,000 প্লাস 40,000 সমান সমান করছে 80,000 টাকা। ঠিক আছে, তাহলে আবার দেখতে পাচ্ছি আবার কি বি এর মূলধন, তাহলে কত হবে? এই যে 40,000 প্লাস কত হবে? 20,000, তাহলে কত হচ্ছে? 60,000। তাহলে সি এর মূলধন কত? এটা শুধু কত? এই যে 40,000। দেখতে পাচ্ছি 40 মানে 40,000 আর 60,000 কত? 1 লাখ, আর এখানে 80,000, তাহলে মিলেছে এখানে, তারা সব মিলে দিয়েছিল 1,80,000 টাকা। তাহলে এখানে আমরা করব কি, এ বি ও সি এর মূলধনের অনুপাত কত পাবো? এর কত ছিল? 80,000 ইস টু এর কত? 60,000 আর এর কত? 40,000। ঠিক আছে, সমান সমান আমরা কত পাবো? 2 4 8, ঠিক আছে, 2 3 6 ইস টু 2 2 4। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে যে লভ্যাংশ যা হবে এই অনুপাতে বিভক্ত হবে। তাহলে এবারে বলেছে ভাগ করে দাও, দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। এই অঙ্কটা অনেক লম্বা ধরনের, আমরা দেখতেই পাচ্ছি। এবারে কি বলেছে? 10,800 টাকা লাভ হলে এ পাবে, সমান সমান এর কত ছিল? 4 বাই, এটা যোগ করলে কত হচ্ছে আমাদের? 7 আর 9 গুণ 10,800, তাহলে হচ্ছে 9 কে 9, 9 দুগুণে 18, আরও দুটো শূন্য, 12 4 কত? 48, 4,800 টাকা পাচ্ছে। ঠিক আছে, তাহলে বি পাবে, বি এর কত ছিল অনুপাত? 3, তাহলে 3 বাই কত? 9 ইন্টু এখানে 10,800 টাকা, সেম এখানে কত হবে? 1200, 3 12 কত? 36, 3,600 টাকা পাচ্ছে। এবার সি কত পাবে? 2 বাই কত ছিল? 9 গুণ 10,800, তাহলে হচ্ছে এটা কাটছে আমরা কত? 1200, 12 দুগুণে কত? 2400। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি কে কোনটা পাবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের 3 নম্বর অঙ্ক ছিল। হ্যাঁ, এটা দাগ নাম্বারটা দেওয়া ভুলে গেছি, তো আমরা পরের অঙ্কটা দেখবো। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি, কারো সমস্যা হয়নি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বোঝার ব্যাপার রয়েছে। জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রতিদিন মানে প্রথম দিন 1,000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার
5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা হবে, মানে কত টাকা পাবে? তাহলে আমরা কি জানি, ধরলাম যে জানুয়ারি মাসের থেকে শুরু করছে, ঠিক আছে? তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে যেটা দেবে, ঠিক আছে, সেটা গিয়ে কত মাস খাটছে? 6 মাস পুরোটা খাটবে, ঠিক আছে? আবার দ্বিতীয় মাসে যেটা দেবে সেটা ক মাস খাটবে? 5 মাস খাটবে। আর তৃতীয় বছরে মানে তৃতীয় মাসে যেটা দেবে সেটা হচ্ছে কত? 3 মাস খাটবে। এটা কত? 2 মাস। 5 নম্বর মাসে যেটা দেবে সেটা কত মাস খাটবে? কত মাস খাটবে? সেটা হচ্ছে 1 মাস খাটবে, ঠিক আছে? তাহলে আমরা বার করবো এখানে জয়ন্ত বাবুর প্রথম মাসের সুদ ইজ ইকুয়াল টু কত? কত টাকা দিয়েছিল? 1000 টাকা দিয়েছিল, ঠিক আছে? সেটা কত মাস খাটছে? 6 মাস। তাহলে 6/12 গুণ কত পার্সেন্ট হারে? 10% হারে, না সরি 5% হারে। তাহলে 5/100, নিচে 100, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 6 দুগুণে 12 কাটলো, ঠিক আছে? এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। এখানে 2 যেটা রয়েছে সেটা হচ্ছে 2 5 10, ঠিক আছে? তাহলে হচ্ছে কত? 25 টাকা, ঠিক আছে? এবারে জয়ন্ত বাবুর দ্বিতীয় মাসের সুদ ইজ ইকুয়াল টু কত হবে? সেম 1000 টাকা দিচ্ছে প্রতি মাসের প্রথম দিনে। তাহলে হচ্ছে এটা কত মাস খাটবে? 5 মাস খাটবে। একটু আগে বললাম 5 মাস। দ্বিতীয় মাসের 5% সরল সুদে বলেছে, মানে এখানে 12 হবে, ভাগ কত হবে? 100। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, ঠিক আছে? এখানে 2 6 12 আর 2 5 10, তাহলে হচ্ছে কত? 5 মানে 5 কিউব 125 বাই কত? 6 টাকা, ঠিক আছে? এবার আমরা দেখবো জয়ন্ত বাবুর তৃতীয় মাসের সুদ। তাহলে সেম 1000 টাকা দিচ্ছে। তাহলে তৃতীয় মাসে যেটা দেবে সেটা ক মাস কাটবে? 4 মাস কাটবে। তাহলে 4/12 গুণ 5/100 টাকা, ঠিক আছে? এই শূন্য মানে এই শূন্য কাটবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 3 12, এটা কাটবে। তাহলে 5 10 কত? 50। এখানে আর কাটবে? আর কাটবে না। 4 3 12, হ্যাঁ কেটে গেছে। তাহলে নিচে থাকবে 3, ঠিক আছে? এবারে জয়ন্ত বাবুর চতুর্থ মাসের সুদ কত হবে? সেম টাকা দিচ্ছে 1000 টাকা। চতুর্থ মাস অর্থাৎ সেটা ক মাস কাটবে? 3 মাস কাটবে। তাহলে 3/12 গুণ 5/100, এই শূন্য মানে এই শূন্য কাটবে। 3 4 12, ঠিক আছে? আবার এখানে দেখতে পাচ্ছি 2 5 10, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, এই 2টা কাটলো, 2 দুগুণে 4। তাহলে উপরে পাচ্ছি কত? 5 25 আর নিচে 2, এত টাকা। তাহলে জয়ন্ত বাবুর পঞ্চম মাসের সুদ কত হবে? 1000 টাকা দিচ্ছে। তাহলে পঞ্চম মাসে কত মাস খাটবে? 2 মাস খাটবে। সরি, এখানে 12 হবে। 12 গুণ 5% সরল সুদ ছিল, তাহলে 100। এই শূন্য কাটলো,
ঠিক আছে, 2 6 12, আবার 2 5 10, আর 2 3 6, তাহলে 25 বাই কত 3, এত টাকা। তাহলে আবার দেখবো জয়ন্ত বাবুর ষষ্ঠ মাসের মানে 6 নম্বর মাসের সুদ কত হবে। সেম 100 টাকা মানে 1000 টাকা দিয়েছিল, এটা চলে 1 মাস কাটবে। ঠিক আছে, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। আচ্ছা 2 6 12, আর 2 5 10, তাহলে হচ্ছে কত 5 5 25, আর নিচে 6। এই কটা আমরা পেয়েছি, এটা হচ্ছে প্রতিটা মাসের সুদ। তাহলে আমরা প্রতিটা মাসের কি করব, যোগ করব। আমরা কি লিখব, সুতরাং জয়ন্তবাবুর আচ্ছা এখানে কিন্তু জয়ন্ত বাবু নেই, ঠিক আছে, আমি অ্যাড করেছি বাবুটা, শুধু জয়ন্ত আছে। 6 মাসের মোট সুদ ইজ ইকুয়াল টু কত, এখানে প্রথমে হচ্ছে 25 প্লাস 125 বাই 6, 125 বাই 6 প্লাস তারপরে কি 50 বাই 3, 50 বাই 3 প্লাস 25 বাই 2 প্লাস 25 বাই 3, তারপরে 25 বাই 6। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো সব যোগ করলে আমাদের কত হবে, যা দেখতে পাচ্ছি প্রতিটা, এখানে লসাগু কত হবে 6। ঠিক আছে, 25 6 কত হয়, 6 5 30, হাতে থাকলো 3, 6 2 12, আর 3 15, মানে 150। ঠিক আছে, প্লাস এখানে কত হবে 125, প্লাস এখানে কত হবে 3 2 6, 2 50 কত 100, প্লাস এখানে কত 75, প্লাস এখানে কত 50, এটা 3 দিয়ে এটা ভাগ করলে কত হবে 2 2 25 50, প্লাস এখানে কত হবে 25। ঠিক আছে, তো আমাদের এখানে নিচে কত হবে 6। আচ্ছা এখানে আমরা সরাসরি সুন্দরভাবে যোগ করব। এটা হচ্ছে 150। ঠিক আছে, আর আচ্ছা আমরা এরকম করব 5 0 5 10 10 15। ঠিক আছে, 15, হাত রাখলো 1, 2 আর কে কত 3 8, 8 সাথে কত 15 থাকছে, 15 আর 2 কত 17, হাত রাখলো 1, সরি 17 আর 5 কত, এই যে 5টা 22, হাত লাগছে কত 2। ঠিক আছে, তাহলে 2টা কার সঙ্গে যুক্ত হবে, এর সঙ্গে 2 একে কত 3, 3 আর একে কত 4, আর একে কত 5, তাহলে 525 বাই 6। তাহলে এটাকে আমরা ভাগ করে দেব, 6 8 48, হাতে গেল কত 4, ঠিক আছে, আর 5, 6 7 42, হাতে গেল 3, মানে নিচে বিয়োগ থাকবে 3, পয়েন্ট দিয়ে একটা শূন্য বসালে কত হবে 5 6 কত 30। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি এত টাকা। 6 মাসের মোট সুদ হচ্ছে
87.5 টাকা। আমরা বুঝতে পারছি তো? আমি একটু ধীরে ধীরে বলছি যেন তোমরা নিজেরা বুঝতে পারো, ঠিক আছে? আবার কি দেখছি, এবং জয়ন্তবাবুর ছয় মাসের মোট আসল কত হচ্ছে? 1000 গুণ কত? 6, তাহলে 6000 টাকা। ঠিক আছে, এই কোশ্চেন মানে এই বইয়ের মধ্যে দেখবে কিন্তু 1087.5 টাকা আছে, ঠিক আছে? তো যেহেতু বলেছে ব্যাংক মানে জয়ন্তবাবু 6 মাস শেষে, ঠিক আছে, 6 মাস শেষে সুদে আসলে কত পাবে সেটাও কোশ্চেন হচ্ছে। তাহলে সুতরাং 6 মাস শেষে জয়ন্ত সুদে আসলে পাবে সমান কত হবে? 6000 টাকা প্লাস এই যে 87.5 টাকা, তাহলে হচ্ছে কত? 6087.5 টাকা। এখানে একটা 5 শূন্য অ্যাড করে দেবে, ঠিক আছে? তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা, এরপর আমরা দেখছি 6 দাগেরগুলো, ঠিক আছে? 6 দাগের অঙ্কগুলো আমরা দেখব। 1 নম্বর দেখবো যেটা a/x - a + b/x - b = 2। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু কোথাও একটা ভুল আছে, ঠিক আছে? ভুলটা হলো যেটা হচ্ছে এখানে হবে b/x - a প্লাস a/x - b। এই অঙ্কটা এরকম হবে, ঠিক আছে? এই কোশ্চেনে ভুল টোকা আছে। যদি এই অনুযায়ী করো কিন্তু মানে সমাধান তো পাবেই না, বরং উল্টোপাল্টা কিছু চলে আসবে, ঠিক আছে? তো আমরা এখানে কি করব? এই 2টাকে বাঁ দিকে আনবো, তাহলে -2 হয়ে যাবে। ওটাকে 2 ভাগে ভাগ করবো, একটা -1 আর একটা -1। তাহলে b/x - a - 1 প্লাস a/x - b - 1 = 0, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাই? b - x প্লাস a বাই x মাইনাস a প্লাস a মাইনাস x প্লাস b বাই x মাইনাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b মাইনাস এক্স, a প্লাস b মাইনাস এক্স। তাহলে a প্লাস b মাইনাস এক্স এটা আমরা কমন নিয়ে নিলাম, ঠিক আছে? যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি, এটা কমন পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে আমাদের a প্লাস বি মাইনাস এক্স এটা বাইরে থাকবে, আর এটা হচ্ছে আমাদের কত? এক্স স্কোয়ার, সরি একবারে করব না, এক্স মাইনাস এ এটা লসগো হবে আর এক্স মাইনাস বি। তাহলে এটা থাকলে এটা পড়ে থাকবে, মানে এটা কাটা যাবে, এটা পড়ে থাকবে এক্স মাইনাস বি, ঠিক আছে? প্লাস এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে প্লাস এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি মাইনাস এক্স ইন্টু, তাহলে এখানে কত হচ্ছে 2x মাইনাস a মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, ঠিক আছে? এটা হলো ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। সুতরাং হয় a প্লাস বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? এক্স ইজ ইকুয়াল টু কত পাবো? a প্লাস বি
এই ইকুয়েশনটা পাবো, অথবা এই যে এটা 2x মাইনাস আমরা কমন নিচ্ছি, ঠিক আছে, a প্লাস বি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও গুণ আকারে আছে, তো এটা চলে গেলে তাহলে এটা কি 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো কি 2x ইজ ইকুয়াল টু, আর এই যে মাইনাসটা ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে a প্লাস বি। তাহলে x ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2। সুতরাং নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু কত হচ্ছে a প্লাস বি কমা দিয়ে a প্লাস বি বাই 2, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি অতি সহজে। কোশ্চেনে গন্ডগোল থাকলে কিন্তু সমস্যা হবে, কোশ্চেনটা ঠিক থাকলে কোনো সমস্যা হবে না বুঝতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে চলেছি 2 নম্বরটা। বলছে 50কে এর দুটি অংশে বিভক্ত করার জন্য তাদের অন্যান্যকের সমষ্টি 1/12 হয়। ধরি 50-এর দুটি ভাগ হলো, একটা ধরলাম x আর একটা ধরছি কি 50 মাইনাস x, এবং তাদের অনন্যক যথাক্রমে 1/x ও 1/50 মাইনাস x, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে বলছে তাদের অনন্যকের সমষ্টি 1/12। তাহলে 1/x প্লাস 1/50 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত বলছে 1/12, ঠিক আছে, 1/12। তাহলে এটা লসাগু হবে x ইন্টু 50 মাইনাস এক্স, আর উপরে হচ্ছে কত 50 মাইনাস এক্স, আর এটা হচ্ছে প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত 1/12, ঠিক আছে। এটা কেটে যায়, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে থাকে, এদিকে 50x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত 12×5 = 60, মানে 600। এবার বাঁ দিকে যদি আনি তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 50x, ঠিক আছে, প্লাস 600 ইজ ইকুয়াল টু 0। এখানে একটু স্টেপ জাম্প করলাম, এটা বাঁ দিকে আনলাম তাহলে কত হয়ে যাবে -600 হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা কী হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। এখানে প্লাস 50 ছিল সেটা -50 হয়ে যাবে, আর এখানে -600 ছিল সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা মিডল টার্ম করি সেটা পাবো কত, এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস 20x প্লাস 600 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যে 30 গুণ 20 কত হবে 600, আর মাইনাস 30x মাইনাস 20x তাহলে কত হবে -50x হয়ে যাবে না। তাহলে আমাদের ঠিকই আছে। তাহলে আমরা কী করবো, এক্স কমন নিয়ে নেব, x মাইনাস 30 মাইনাস 20 কমন নিয়ে নেব, x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 30 ইন্টু x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখব, হয় x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 30, অথবা x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 20। সুতরাং ভাগ দুটি হলো 20 ও 30। আমরা যদি একটা ধরি, একটা ভাগ হলো 30, তাহলে আরেকটা কত হবে, যে 50 মাইনাস 30 কত হবে 20, আর একটা ভাগ যদি এটা x এর মান যদি এটা ধরি তাহলে একটা যদি এটা ধরি 20, আরেকটা হবে কত 30, তাহলে সেম। এটাই হচ্ছে আমাদের উত্তর।
এরপর আমরা দেখতে চলেছি 3 নম্বরটা। বলছে 2x² - 3x + 4 = 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা স্কোয়ার বাই বিটা স্কোয়ার বাই আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্সের মান কত? তাহলে আমরা সমীকরণটা লিখি 2x² - 3x + 4 = 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, তাহলে আমরা এখানে আলফা প্লাস বিটা = কত পাবো? -3/2। তাহলে হচ্ছে আমাদের কত? 3/2। আর আলফা বিটা = কত পাবো? 4/2। তাহলে 2 কাটলো, তাহলে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে মেন কোশ্চেনে আসি আমরা এখন। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স = এটা হচ্ছে আমাদের ফর্মুলা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এটা আমরা পাচ্ছি। আর নিচে হচ্ছে 1/α প্লাস 1/β। এই যে আমরা সূচকের অনুসারে আমরা ক্লাস 9-এ করেছি। তাহলে আলফা ইনভার্স মানে কত? 1/α। তাহলে উপরেরটা যেমন আছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এরকমই পড়ে থাকবে। আর নিচেরটা হচ্ছে লসাগু হবে আলফা বিটা নিচে। আর কি হবে? আর এখানে কি হবে? বিটা, আলফা দিয়ে আলফা কেটে যাবে, বিটা পড়ে থাকবে, বিটা প্লাস আলফা এটা হবে। আবার এই আলফা বিটাটা উপরে চলে যাবে, তাহলে হচ্ছে আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এটা হচ্ছে। আর নিচে হচ্ছে আলফা বিটা। আলফা বিটার মান কত? 2। ঠিক আছে। আর আলফা প্লাস বিটা মানে হচ্ছে 3/2, তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9/4। ঠিক আছে, মাইনাস 2 ইন্টু আলফা বিটা। আলফা বিটার মান কত? 2। তাহলে এখানে হচ্ছে কত? 4। ঠিক আছে। আর নিচে আমাদের কত পড়ে রয়েছে? আলফা প্লাস বিটার মান হচ্ছে 3/2। এই দুটো আবার এখানে উপরে চলে যাবে, তাহলে হচ্ছে কত? 4 ইন্টু 9 মাইনাস 4 4 কত? 16 বাই নিচে কত পড়ে থাকবে? 4। আর সবচেয়ে নিচে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের কত হবে? 3। তাহলে এই 4 কেটে যায়। ঠিক আছে। আর 9 থেকে -16 বাদ দিলে কত হবে? তাহলে হচ্ছে আমাদের 7/3। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি আমরা খুব সহজে বুঝতে পেরেছি। এরপর আমরা যেটা দেখতে চলেছি 4 নম্বর অঙ্কটা, 6-এর 4। নম্বরের 4-এর অঙ্ক বলছে যদি দ্বিঘাত সমীকরণের ax² + bx + c = 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1 হোল স্কোয়ার ac = b²r। তাহলে আমাদের সমীকরণটা দেওয়া আছে ax² + bx + c = 0। এই সমীকরণের ধরি বীজ দুটি হলো, একটা ধরছে আলফা ও একটা ধরছে কি আলফা আর। ঠিক আছে, সুতরাং আলফা প্লাস আলফা আর কত হবে? তাহলে হচ্ছে -b/a। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আলফা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে 1 + r কত? -b/a। এটাকে আমরা উভয় পক্ষে বর্গ করে নেব, তাহলে হচ্ছে আলফা স্কোয়ার r + 1 হোল স্কোয়ার b²/a²। এখানে আমরা লিখে দেব উভয় পক্ষকে
বর্গ করে পাই। ঠিক আছে, এটা আমরা লিখে দেব। ঠিক আছে, এবং এটাকে দাঁড়াও 1 মিনিট, এটাকে আমরা 1 নম্বর সমীকরণও দিতে পারি, এবং এখানে আমরা লিখে দেব উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, আবার এটা পেয়েছে আলফা প্লাস বি, মানে আলফা প্লাস আলফা আর, মানে হচ্ছে বীজদ্বয়ের যোগফল। আবার আলফা ইন্টু আলফা আর মানে কি আলফা স্কোয়ার আর, আলফা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কত হবে, সি বাই এ। সি বাই এ, এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। তাহলে কি করব, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। ঠিক আছে, কী পাবো, উপরে হচ্ছে আলফা স্কোয়ার আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু, ভাগ করছে মানে কি এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে আর সিটা নিচে নেমে যাবে, তাহলে একটা এ এখানে কেটে যাবে আর আলফা স্কোয়ার কেটে যাবে। সুতরাং এখানে কি পড়ে আছে, এ সি, তাহলে আর প্লাস 1 হোল স্কোয়ার এ সি ইজ ইকুয়াল টু, নিচে কী আছে আর এখানে বি স্কোয়ার আর। এটাই তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটা প্রমাণিত। ঠিক আছে, আশা করি আমরা ওদের সহজে বুঝতে পেরেছি। আর বুঝতে অসুবিধা হলে আরেকটাবার রিপ্লে করে দেখে নেবে। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 7 দাগের অঙ্কগুলো। সাত দাগের অঙ্কগুলো এক একটা যদি আমরা দেখি, বলছে যদি a ইজ ইকুয়াল টু 1/2 প্লাস √3 এবং b ইজ ইকুয়াল টু 1/2 মাইনাস √3 হয়, তবে 1/a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1 এর মান কত। তাহলে একটা আমরা দেখছি a ইজ ইকুয়াল টু কত আমাদের দেওয়া রয়েছে, 1/2 প্লাস √3। আমরা একে কী করবো, 2 মাইনাস √3 দিয়ে আমরা গুণ করবো, উপরেও 2 মাইনাস √3 দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা কী পাবো, উপরে পাচ্ছি 2 মাইনাস √3 আর 4 মাইনাস 3 পাবো আমরা এখানে নিচে। ঠিক আছে, 2 এর স্কোয়ার কত 4 আর √3 এর স্কোয়ার কত -3, তো 3 তো, তাহলে -3, তাহলে পাচ্ছি কি 2 মাইনাস √3। এটা আবার b ইজ ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, 1/2 মাইনাস √3 দেওয়া আছে। ঠিক আছে, সো এটা কি করবো আমরা 2 প্লাস √3 দিয়ে গুণ করব, আর ওপরেও 2 প্লাস √3 দিয়ে আমরা গুণ করব, সমান সমান আমরা কত পাবো, উপরে 2 প্লাস √3 বাই এটা হচ্ছে কত 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 2 প্লাস √3। তাহলে এবারে মেন কোশ্চেনে আসছি আমরা। এখন 1/a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো, উপরে থাকবে 1 আর নিচে থাকবে এর মান আমরা বসিয়ে দেবো। এর মান কত ছিল, 2 মাইনাস √3, ঠিক আছে, প্লাস 1 প্লাস 1/b এর মান কত ছিল, হয়েছে 2 প্লাস √3 প্লাস 1, ঠিক আছে। তাহলে আমরা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, উপরে থাকছে 1 আর নিচে থাকছে কত আমাদের 3 মাইনাস √3, এটা থাকছে তো, আর প্লাস আর উপরে থাকছে 1 আর নিচে থাকছে কত 3 প্লাস √3, এটা থাকছে আমাদের। তাহলে আমরা এটা দুটো লসও করব, এটা হচ্ছে আমাদের কত 3 প্লাস √3
3 মাইনাস রুট 3, আর এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে 3 প্লাস রুট 3 প্লাস এটা কাটবে, এটা পড়ে থাকবে 3 মাইনাস রুট 3, এখানে রুট 3 কেটে যায়, ঠিক আছে। আর পরে থাকে উপরে 6, আর নিচে কত পড়ে থাকবে, এখানে কত 3 স্কোয়ার 9 মাইনাস আর রুট 3 স্কোয়ার কত হবে 3, তাহলে 6/6, ঠিক আছে। এটা কেটে যায় ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি এটা আমরা অতি সহজে বুঝতে পেরেছি। এই সময় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 7-এর 1-এর অথবাটা, ঠিক আছে। আমাদের যেটা দেওয়া রয়েছে এক্স ইজ ইকুয়াল টু রুট 3 মাইনাস রুট 2 বাই রুট 3 প্লাস রুট 2 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, তবে এক্স স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 5xy, ঠিক আছে, প্লাস 3y স্কোয়ারের মান কত, যেটা আমাদের দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু রুট 3 মাইনাস রুট 2 বাই রুট 3 প্লাস রুট 2, তাহলে আবার দেওয়া আছে কি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা এখানে কত পাবো 1/x ইজ ইকুয়াল টু কত 1/রুট 3 মাইনাস রুট 2 বাই রুট 3 প্লাস রুট 2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এই রুট 3 প্লাস রুট 2টা উপরে চলে যাবে, তাহলে রুট 3 প্লাস রুট 2 বাই রুট 3 মাইনাস রুট 2টা আমাদের এখানে হয়ে যাবে। তাহলে এখানে আমরা করে নেব এক্স প্লাস ওয়াইয়ের মান, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সের মান হচ্ছে রুট 3 মাইনাস রুট 2 বাই রুট 3 প্লাস রুট 2 প্লাস ওয়াইয়ের মান কত ছিল এতে রুট 3 প্লাস রুট 2 বাই রুট 3 মাইনাস রুট 2, তাহলে হচ্ছে এটা যদি আমরা লসাগু করি তাহলে রুট 3 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 2, এটা হচ্ছে আমাদের যাবে, ঠিক আছে। এটা কেটে যাবে, এটা আর এটুকুনি এটা, তাহলে রুট 3 মাইনাস রুট 2 হোল স্কোয়ার প্লাস এটা কাটবে, এটা পড়ে থাকবে রুট 3 প্লাস রুট 2 এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কি আমাদের 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে 2 ইন্টু, ঠিক আছে, এটা রুট 3 এর হোল স্কোয়ার প্লাস রুট 2 এর হোল স্কোয়ার এখানে, আর নিচে থাকছে কত আমাদের 3 মাইনাস 2, তাহলে হচ্ছে কত 2 ইন্টু এটা কত 3 প্লাস 2, ঠিক আছে, আর নিচে থাকছে 1 দরকার নেই, তাহলে 3 আর 2 যোগ করলে কত 5 আর 2 কত 10, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 10। এখন আমরা মেন কোশ্চেনে যেটা আসছি সেটা ছিল আমাদের 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার, এখানে আমরা কি করব 3x স্কোয়ার প্লাস 6xy যোগ করব আমরা, ঠিক আছে, প্লাস 3y স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের কত রয়েছে তাহলে আমাদের 11xy এখানে করতে হবে, তাই তো 11xy থেকে 6y বাদ দিলে তো কত হচ্ছে মাইনাস 5xy হয়ে যাবে, তাহলে এখানে 3 আমরা কমন নিয়ে করছি কি x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার মাইনাস 11 ইন্টু xy এর মান কত ছিল 1 ছিল, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ইন্টু এটা কি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 11, এক্স প্লাস ওয়াইয়ের মান কত যে 10, তাহলে 10 এর স্কোয়ার কত হবে 100,
আর আগে 3 রয়েছে, -11, 10 স্কোয়ার 100 ইন্টু 3 কত হচ্ছে 300 -11। আচ্ছা, এটা বাদ দিলে কত হচ্ছে 289। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। যা এই বইয়ে কোথাও দেখলাম না উত্তর দেওয়া আছে, তো ক্যালকুলেশন করে আমাদের এটাই এসছে। আমরা যদি সঠিকভাবে ক্যালকুলেশন করে থাকি তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরের অঙ্কটা, 7-এর 2। 7-এর 2 আমরা দেখতে পাচ্ছি যদি x প্লাস ওয়াই ভেরিয়েশন x মাইনাস ওয়াই হয় তবে প্রমাণ করো x কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো যেটা আমাদের দেওয়া আছে x প্লাস ওয়াই ভেরিয়েশন x মাইনাস ওয়াই, এটা আমাদের দেওয়া রয়েছে। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে পাচ্ছি। আমাদের এখানে কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বাঁ দিকে আনি তাহলে হচ্ছে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে। তাহলে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। ঠিক আছে, তো আমরা এটা কি করে পাচ্ছি, এটা হচ্ছে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পাচ্ছি, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, তাহলে কি করি আমরা উপরটা প্লাস নিচেরটা যোগ, আর নিচেরটা কি করি উপরটা মাইনাস নিচেরটার বিয়োগ। ঠিক আছে, ওয়াই ওয়াই কেটে যায়, এক্স এক্স কেটে যায়, তাহলে হচ্ছে 2x বাই 2y ইজ ইকুয়াল টু কে প্লাস 1কে আমরা সি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 কেটে যায়, x ইজ ইকুয়াল টু ওয়াই সি। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এখন x কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, এক্সের মান হচ্ছে ওয়াই সি, এক্সের মানে ওয়াই সি, তাহলে হচ্ছে ওয়াই কিউব সি কিউব প্লাস এখানে ওয়াই কিউব পাচ্ছি আমরা, এক্সের মান হচ্ছে ওয়াই সি, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার সি ইন্টু এক্সের মান হচ্ছে ওয়াই সি প্লাস ওয়াই। আমরা কি করছি ওয়াইটাকে বাইরের দিকে নিয়ে আসবো, তাহলে উপরে ওয়াই কমন নেব, ওয়াই কিউব কমন নেব, তাহলে সি কিউব প্লাস 1, আর নিচে হচ্ছে ওয়াইটা কমন নিলে এখানে কত যাবে ওয়াই স্কোয়ার, আর ভেতরে সি ইন্টু সি প্লাস 1 এটা হবে, তাহলে এটা ওয়াই কিউব হবে। ঠিক আছে, তাহলে ওয়াই কিউব কেটে যায়, তাহলে থাকছে কত সি কিউব প্লাস 1 বাই সি ইন্টু সি প্লাস 1। এটা হচ্ছে কি ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি কি তাহলে এখানে পাচ্ছি কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, এটা হলো আমাদের 2। এরপরে রয়েছে আমাদের 2 এর অথবা।
বলছে অথবাটা 40টি গরু 20 দিনে 370 টাকার ঘাস খায়। 111 টাকার ঘাস কয়টি গরু 30 দিনে খেতে পারবে? ভেদ তত্ত্বের সাহায্যে নির্ণয় কর। ধরি গরুর সংখ্যা সমান সমান হচ্ছে সি, ঠিক আছে। আমরা কি লিখছি? সময় ইজ ইকুয়াল টু ডি আর খাবারের পরিমাণ আমরা ব্র্যাকেটে লিখব টাকার, কত টাকার খাবার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইজ ইকুয়ালটা আমরা কি লিখব? জি মানে গ্রাস, ঠিক আছে। তাহলে আমরা দেখছি প্রথমে গরুর সংখ্যা কটা ছিল? 40টি। পরে জিজ্ঞাসা করা হয়েছে সি। আচ্ছা, প্রথমে খাচ্ছে তারা 40টি গরু খাচ্ছে 20 দিনে, ঠিক আছে। পরে 30 দিন খাবে, তার মানে কি সময় কমে গেছে। তাহলে কি সময় কমে গেছে? আচ্ছা, এটা যদি আমরা কেউ না বুঝতে পারে তোকে আমরা আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এরকম এখানে আমরা একটু পাতি করে নেব। প্রথমে দেখছি সি মানে গরুর সংখ্যা, ডি মানে হলো সময়, তারপরে গরুর খাবার মানে হচ্ছে জি। ঠিক প্রথমে কথা গরু ছিল সি মানে 40টা গরু ছিল। ডি প্রথমে কথা ছিল 20 দিন ধরে খাচ্ছিল, 20 দিন ধরে খাচ্ছে কত টাকার? 370 টাকার। তাহলে 111 টাকার খাবার 30 দিন ধরে কটা গরু খেতে পারবে? তাহলে দিন বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে গরু কি কম পাবে, কম খেতে পারবে। তাহলে আমরা কি পাচ্ছি? সি ভেরিয়েশন 1/d। যে খাবারের পরিমাণও কমে গেছে, তাহলে কম গরু খেতে পারবে, তাহলে সি ভেরিয়েশন জি। তাহলে আমরা কি লিখব? যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে পাই সি ভেরিয়েশন g/d, ঠিক আছে। সি আমাদের প্রথম কত? 40টা। তাহলে সি ইজ ইকুয়াল টু কে ইন্টু g/d। এটা পাচ্ছি। কে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। এটা আমরা পাচ্ছি। তাহলে সি যখন 40 ইজ ইকুয়াল টু কে আমাদের বার করতে হবে। জি এর মান কত? 370 আর ডি এর মান 20। তাহলে এই শূন্য কাটলো। কে ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 40 দুগুণে কত? 80 বাই নিচে কত? 37, ঠিক আছে। আবার কি দেখছি আমরা? জি ইজ ইকুয়াল টু 11, ডি ইজ ইকুয়াল টু 30। তখন আমাদের সি ইজ ইকুয়াল টু কত হবে? কে এর মান কত আমাদের? আচ্ছা, সি ইজ ইকুয়াল টু আমরা এখানে কত পাই? কে ইন্টু g/d, এটা তো পাই। তাহলে সি এর মানই তো আমাদের বার করতে হবে। কে এর মান কত? 80/37, 80/37 গুণ জি এর মান কত হচ্ছে? 111 আর ডি এর মান কত? 30। তাহলে এই শূন্য কেটে গেল। তাহলে 3/37 এটা হচ্ছে। তাহলে এই 37 কেটে যায়, তাহলে হচ্ছে 8টি। সুতরাং 8টি গরু খেতে পারবে, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি, কারো কোনো রকম সমস্যা হয়নি।
এরপরে আমরা দেখছি 8 দাগের অঙ্কগুলো। 8 দাগের এক একটা বলছে a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি নট ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। তাহলে আমরা কোশ্চেনে লিখব এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। ঠিক আছে, আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যামালা থেকে 1 মাইনাস করব। প্রতিটা সংখ্যামালা থেকে আমরা কি করছি, 1 মাইনাস করছি, তাই 1 থেকে মাইনাস করছি। সেখানে আমরা লিখব প্রতিটি সংখ্যামালাকে 1 থেকে বিয়োগ করে করি। ঠিক আছে, আমরা লিখব এটা। তাহলে এখানে আমাদের কত হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস এ বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস বি। তাহলে সি প্লাস এ কী করে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এর সঙ্গে এটা গুণ করলে কি সি প্লাস এ হয়ে যাবে, মাইনাস সি মাইনাস প্লাসে কত মাইনাস এ মাইনাস মাইনাসে কত প্লাস বি। ঠিক আছে, তাহলে এটা 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 সি সি কেটে যাবে, এ কেটে যাবে। তাহলে এখানে কী পড়ে থাকবে, সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এখানে পড়ে থাকবে এ বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এখানে কি পড়ে থাকবে বি বাই সি প্লাস এ, এটা পড়ে থাকবে। আবার কি করব, প্রতিটি সংখ্যামালা থেকে 1 বিয়োগ করব। এখানে আমরা কি করব, বিপরীত প্রক্রিয়া করব। তাহলে এ প্লাস বি সি নিচে চলে যাবে, বি প্লাস সি নিচে এটা নিচে নেমে যাবে, সি প্লাস এ বিটা নিচে নেমে যাবে। লিখব বিপরীত প্রক্রিয়া করে পাই, বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই, তোমরা এটা লিখে নেবে। এবার আমরা কি করব, এ প্লাস বি বাই সি মাইনাস 1 ইজ ইকুয়াল টু, সরি আমরা প্লাস করব, প্লাস 1 করব, বি প্লাস সি বাই এ প্লাস 1 সি প্লাস এ বাই বি প্লাস 1। এখানে লিখব প্রতিটি সংখ্যামালার সঙ্গে, প্রতিটি সংখ্যামালার সঙ্গে 1 যোগ করি। ঠিক আছে, তাহলে হচ্ছে কত আমাদের, এ প্লাস বি প্লাস সি বাই সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি বাই কত বি। ঠিক আছে, এবার আমরা কি করব, প্রতিটি সংখ্যামালাকে এ প্লাস বি বাই সি দিয়ে ভাগ করব। আমরা প্রতিটি সংখ্যামালাকে এ প্লাস বি প্লাস সি দিয়ে আমরা ভাগ করছি। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে এটা আমাদের কেটে যাবে, এটা আমাদের কেটে যাবে, এটা আমাদের কেটে যাবে। ঠিক আছে, তোমরা এখানে লিখে নেবে প্রতিটি সংখ্যামালাকে a প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে পাই। তাহলে 1/c ইজ ইকুয়াল টু 1/a ইজ ইকুয়াল টু 1/b। ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা উল্টো আবার বিপরীত প্রক্রিয়া করি, তাহলে c ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু b। সুতরাং a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, প্রমাণিত। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এরপর আমরা দেখছি 2 নম্বর অঙ্কটা। যদি বলা হচ্ছে x ইজ ইকুয়াল টু 4ab বা a প্লাস b হলে তাহলে এটা কত? আমরা পাচ্ছি কি x ইজ ইকুয়াল টু 4ab বাই a প্লাস b। প্রথম আমরা কি করব, x কে 2a দিয়ে ভাগ করব। তাহলে উপরে কত হয়ে যাবে আমাদের, 2a কেটে যাবে, তাহলে 2b বাই a প্লাস b পরে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে হবে x প্লাস 2a বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b। এটা আমাদের হবে। এখানে কি লিখবো আমরা, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 3b প্লাস a বাই b মাইনাস a। আবার আমরা কি করব, x ইজ ইকুয়াল টু কত, 4ab তো রয়েছে, a প্লাস b রয়েছে। এবার কি করব, x কে 2b দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে 2bটা কেটে যাবে, তাহলে 2a পড়ে থাকবে এখানে, a প্লাস b। ঠিক আছে, তোমরা এখানে লিখেও দিতে পারো যে 2a দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, আর এখানে কি করছে কি, 2b দিয়ে ভাগ করে, মানে উভয় পক্ষকে। ঠিক আছে, এটা তোমরা অ্যাড করে নেবে। তাহলে আমরা এখানে আবার সংযোজন যোগভাগ প্রক্রিয়া করব, x প্লাস 2b বাই x মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b। এখানে তোমরা লিখে নেবে যোগভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা রেখে দেবো, এইটা। ঠিক আছে, তাহলে x প্লাস 2b বাই x মাইনাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের, 3a প্লাস b বাই a মাইনাস b। ঠিক আছে, এটা আমরা পেয়েছি। এবার আমরা কোশ্চেন আছি, মেন কোশ্চেনে। এখন x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইজ ইকুয়াল টু, এটার মান কত আমরা পেয়েছি, এই যে এটা 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস, আবার এটার মান কত ছিল, x প্লাস, এটা হচ্ছে আমাদের 3a প্লাস b বাই a মাইনাস b। ঠিক আছে, আমাদের লসাগু কত হবে, আচ্ছা হচ্ছে আমাদের a মাইনাস b, এটা হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, এটা যদি ভাগ করে তাহলে আমরা কত পাবো, -1 পাবো। ঠিক আছে, -1, তাহলে -1 দিয়ে এটাকে আমরা গুণ করব।
তাহলে -3b মাইনাস a প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে 1 হবে, তাহলে 3a প্লাস b। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি b মানে হচ্ছে -2b, এটা হচ্ছে 2a মাইনাস 2b, ঠিক আছে। তাহলে 2 যদি আর নিচে পড়ে থাকছে আমাদের কত, a মাইনাস b। 2টা আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, a মাইনাস b, আর এটা হচ্ছে a মাইনাস b, তাহলে এটা কেটে যায় = 2, ঠিক আছে। আমরা একটু সুন্দর করে লিখবো, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি সমস্ত অঙ্কগুলো। কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আজকের জন্য বাই।